শীতের সন্ধ্যায় মাঝে মধ্যে একটু স্পেশাল ডেতে একটু স্পেশাল কিছু হলে খুব একটা খারাপ যায় না। সব সময় একই রকম খাবার খেয়ে মুখের একটু অরুচি এসে যায়। তো তাই আজকেরই একটু বাড়িতে ট্রাই করলাম চিলি চিকেন পকোড়া। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের আমি রেসিপিটা করছি মানে কোনো কর্নফ্লাওয়ার বাদে করছি, কর্নফ্লাওয়ার ছাড়াই আজকে আমি রেসিপিটা করছি, কারণ অনেক সময় অনেকের বাড়িতে কর্নফ্লাওয়ারটা থাকে না। তাই প্রথমে আমি দুপুরে মাংস তরকারি মানে মাংস হয়েছিল আর কি, এনেছিল, তার থেকে আমি 3-4 পিস মাংস তুলে রেখেছিলাম। তারপর সেটাকে রেখে দিয়েছিলাম ধুয়ে নিয়ে ভালোভাবে। আর একটি মশলা নিয়েছি, লবণ, ঝাল, হলুদ, মিট মশলা, একটু চাট মশলা, আদা রসুন আর সামান্য খাবার সোডা, বেকিং পাউডার থাকলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন ওর মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে মাংসটাকে সাথে আর কি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু চিলি সস। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সস ব্যবহার করতে পারেন, রেডটা ছিল বলে রেড চিলি সস ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টার মতন। আর আমি মানে গ্রেভিটা করার জন্য অর্ধেক পেঁয়াজ, ধনেপাতা, পেঁয়াজ কলি আর রসুন কুচি নিয়েছি। তারপর আধ ঘন্টা পর আমি কিছুটা বেসন নিয়েছি, 3 থেকে 4 টেবিল চামচ মতন বেসন নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যদি বেসনটা না থাকে হাতের কাছে তাহলে ছোলার ছাতু যদি থাকে ছাতু দিয়েও করতে পারেন, আবার চালের গুঁড়িও দিতে পারেন এর মধ্যে। আর যদি কোনোটাই কিছু না থাকে, বাড়িতে তো অ্যাভেলেবেল থাকে মানে বেসনটা, তো বেসন দিয়েও করে নিতে পারেন। তো বেসনটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার এদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে, খুব গরম করবেন না, হালকা যখন গরম হবে তখন এর মধ্যে মাংসটাকে এভাবে দিয়ে দিতে হবে। আলাদা আলাদাভাবে একটু বসিয়ে নিয়ে তারপর ছেড়ে দেবেন, তাহলে কি মাংসটা লেগে যাবে না। আর খুব তেল গরম করবেন না, তাহলে তেল গরম হয়ে গেলে মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একদম হালকা উষ্ণ গরম হবে তখনই কিন্তু দিয়ে দেবেন। এই কয়েকটা টিপস ফলো করলে আপনারাও দেখবেন বাড়িতে আমার মতন বাড়িতে বানিয়ে নিতে পারছেন চিলি পকোড়া। সব সময় তো আর আমাদের ভালো মন্দ খাওয়া হয়ে ওঠে না, তো যখন একটু স্পেশাল ডে হয় তখন একটু খাওয়া হয়। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, কথা রসোই ঘরে জানাই সকলকে স্বাগত। 2 থেকে 3 মিনিট মতন আমি ভালোভাবে মাংসটাকে ভেজে নিয়েছি, একটু হালকাভাবে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠে ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসটা আবার খুব কড়া করে ভাজতে যাবেন না, তাহলে দেখবেন যখন গ্রেভিটা হবে তখন একটু ছিবড়ে ছিবড়ে মতন হয়ে যাবে, যেমন শক্ত ভাবে শেষ ঠিক সেরকম হয়ে যাবে। একটু অর্ধেক মানে হালকা একটু ফ্রাই হবে, এবার এক পিঠ ও পিঠ হয়ে গেলে তারপর তেল ঝরিয়ে আমি তুলে নেব। আগের একটা ব্যাচ তুলে নিয়েছিলাম, তো এটা আমার শেষ ব্যাচ, মানে পরের যে মাংসটুকুনি ছিল সেই মাংসটুকুনি। দুপুরে আর কি মাংস আনা ছিল, তার থেকে 4 পিস তুলে রেখেছিলাম বড় সাইজে, দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওয়েট হয়তো 100 থেকে 150 গ্রাম হবে। তো আপনারা এখানে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তাহলে মশলাগুলোও পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো যাই হোক, মাংসগুলো আমি তুলে নিয়েছি। তেলটা অনেকটা ছিল বলে আমি এটা নামিয়ে নিয়েছি, নিয়ে অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। 3টে থেকে 4টে রসুন একদমই ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেই রসুনটা এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে থেতো করেও নিয়ে দিতে পারেন। আর একটি ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি দিয়েছি, যেমন আমরা চিলি চিকেনে দিয়ে থাকি সেরকম স্কোয়ার আকারে কেটে আমি দিয়েছি। আপনারা এখানে ক্যাপসিকাম মানে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম কিংবা ইয়েলো ক্যাপসিকাম আপনাদের পছন্দসই যে কোনো সবজির মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো হাতের কাছে ছিল না, তা দেবই বা কীভাবে, তার জন্য শুধু পেঁয়াজ দিয়েই করলাম। আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন, স্বাদটা কিন্তু ভালোই লাগে খেতে। তারপর সামান্য সয়া সস আর রেড চিলি সস দিয়েছি, দিয়ে একটু সামান্য চিনি দিয়েছি একটু, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে, তার জন্য একদম সামান্য কিন্তু চিনি দিয়েছি। এখানে আপনারা লবণটা একটু পরিমাণ মতন দেবেন, কারণ যেহেতু পকোড়ার মধ্যে লবণটা দেওয়াই ছিল, তার জন্যই বললাম যে লবণটা একটু কম করে দেবেন। তারপরে যদি লাস্টে লাগে তখন ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দেবেন। আর যেহেতু ওপর দিয়ে বিট লবণটা দেবই, তার জন্য আর কি আমি আর লবণ এখানে অ্যাড করিনি। তারপর একটু সামান্য জল দিয়েছি, খুব গ্রেভি করব না, একদমই গায়ে গায়ে মাখা মাখা করব, তার জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে জলটাকে আমি হাই ফ্লেমে দিয়ে ফুটতে দিয়েছি। যখন দেখবেন জলটা এভাবে ফুটে এসছে, তখন যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো অ্যাড করে দিতে হবে। পকোড়াগুলো দিয়ে অনবরত নাড়তে হবে।
এই সময় কিন্তু আঁচটা একদমই মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবেন, হাই ফ্লেমে দিয়ে নাড়বেন না। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এই প্রসেসটা করতে হবে। একটু ধৈর্য ধরে করবেন, দেখবেন কাজটা কিন্তু সত্যি খুবই ভালো হবে। তারপর যখন দেখবেন গ্রেভিটা একটু মানে শুকিয়ে এসছে, তখন একদম ফ্রেশ ধনেপাতা আর সামান্য পেঁয়াজ কলি দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। যেহেতু একটু চিলি ড্রাই মানে চিলি পকোড়া আর কি, তার জন্য একটু ঝাল ঝাল হওয়ার জন্যই আমি দিয়েছি। এখানে আপনারা রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন, তাহলে কালারটাও আসবে, ঝালটাও লাগবে খেতে। আর সত্যি খুবই দুঃখিত, এক হাতে ভিডিওটা করছিলাম, তার জন্য একটু নড়ে গিয়েছে। তো যাই হোক, সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে 1 মিনিট মতন আমি ভেজে নিচ্ছি। আর এখানে নামানোর আগে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন। তারপর একটি পাত্রের মধ্যে আমি পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে একটু হালকা করে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। আর সেই সময় আমার মেয়ে এতটাই মানে বিরক্ত করছিল যে ওকে কোলে নিতে হবে, কোলে উঠবে বলে। অনেকক্ষণ কোলে ওঠেনি, তার জন্যই আর কি ওকে নিয়েই ভিডিওটা করতে হচ্ছে। আর এক হাতে তো আর ফোন নিয়ে আর ওকে নিয়ে তো ভিডিওটা করতে পারবো না, তার জন্য ফোনটা রেখে আমাকে করতে হচ্ছে। তো ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, আর একটু সামান্য বিট লবণ বা সাদা লবণও দিতে পারেন যদি বিট লবণ না থাকে। আর একটু সামান্য ধনেপাতা ছিল, গাছের ধনেপাতা, তো যাই যখন তখন সব কিছুতে ধনেপাতাটা দিচ্ছি আর কি। তো যাই হোক, ধনেপাতাটা দিয়ে একটু ওপর থেকে হালকা সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর গরম গরম সার্ভ করুন চিলি ড্রাই পকোড়া। তো আজকের রেসিপি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর হ্যাঁ, আমার পরিবারে যদি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল সদস্য হয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরে, এখনকার মতন টাটা।